বলতেছি ভাই ফুটো। হ্যাঁ বলো হাগুদা। খালি আইসক্রিম বিক্রি করলে তো হবে না, একটু মাজায় ব্যথার তেল, বাতের ব্যথার তেল এসবও বানাতে হবে। অনেকদিন বানাই না তো, ভুলে যাবানি। তুমি ভালো নাকি, তুমি একটা জিনিয়াস মাল। আরে বিয়ের পরে মোটামুটি ও ঝামেলার জন্য মাথায় কত ব্রেনে প্রেশার পড়িছে। ভাবছিলাম তো কয়েকদিন পরে ব্লাড প্রেশারের ট্যাবলেট খাতে হবে। ওরে না, আজকে সকালে যা দিছো না, একদম সুপার মাল দিছো। এখন কথা না শুনলি, সকালে বিকালে 2 টাইম ঘাপঘুপ করে পড়বে। একদম ঠিক, আমি তো এই চাচ্ছিলাম সে আগের হাগুদা কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ, কে করে রে? তোমরা কাজটা কি ভালো করিছো? আমি বললাম তোমার সাথে যাবো, আমার ছেড়ে দিয়ে চলে আইছো। ওরে ভুলে গেছিলাম। কে রে, চম্পা নাকি? দেখো দাদাবু, আমি কিন্তু কিছু জানি না, আমার শুধু শুধু মাপবা না কিন্তু। না না, তোরে আর কি মারবো, ছোট মানুষ। আয়। বলতেছি তোর দিদি নাকি তোর মোবাইল কিনে দেবে, তো দিছে? আর বলো না, 1 নম্বরের শয়তান। আমার কাছ থেকে সব খবর নিছে, সব কিছু খবর আমি দিছি, সব কাজ করেছি উপকার, কিন্তু আমার একটা মোবাইলটা কিনে দেয়নি। ও ওরকমই, কাল নাগিনীর নাম খালি খালি। ঠিক বলিস, এতদিন যদি তোমাদের সাথে কাজ করতাম, এই কাজের টাকা দিয়ে একটা মোবাইল কিনতে পারতাম। এই তো এতদিন পর একটা কাজের কথা বলেছিস, তুই এক কাজ কর, আমাদের সাথে হেল্পারই কর 1 মাস, বুঝছিস? তারপর তোর একটা মোবাইল কিনতে বানি। সত্যি সত্যি বলছিস? মোবাইল কিনতে বা? এটাকে হাগুর কথা কোনো নড়চড় হবে না, একদম যা বলিসি তাই বলিসি। ঠিক আছে, আজকে থেকে আমি বাড়ি ঘর সব ছেড়ে দিলাম, আজকে থেকে তোমার আমি হেল্পার। এই শোনে, রোজ দিন রাত্রি কিন্তু তোমার পাউ টিপে দিতে হবে। ও পাউ টিপা কোনো ব্যাপার না, আমি ঘস করে টিপে দেবানি। ঠিক আছে, চল দেখি এখনে। শোন, আর ওই জায়গা যায় যদি তোর দিদির কথা শুনিস কিন্তু, তোর মোবাইল তো দূরের কথা, তোর এই আন্ডার প্যান্ট খুলে নেবো কিন্তু। জানিস কি কথা বলো, প্যান্ট খুলে নিলে আমি কি করে চলবো? মনে থাকে যেন যা বলিসি। না না, এখন থেকে আমি তোমাদের কাজ করবো। ও শালার দিদির কথা শুনে শুনে কোনো লাভ হয়নি। একটা মোবাইলও কিনে দিন, একটা মোবাইল কভার পর্যন্ত কিনে দেয়নি, খালি বলে আইফোন কিনে দেবো, ঘোড়ার ডিম কিনে দিছে। তো ওর কথা তুই বিশ্বাস করিস কেন সেটা বলতো? আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন বিশ্বাস করবো না, এখন থেকে আমি তোমাদের দলে। দেখ, তুই যদি দল পাল্টাস না, তাহলে তোর একদিন কি আমার একদিন। সত্যি বলছিস, আমি আর দল পাল্টাবো না। চল তাহলে চল। আমার তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালো একটা ফোন কিনে গেম খেলবো ফোনে। কাকুদা, তোমার শালা যে গান গাচ্ছে, এই মালটারে ভিক্ষে করতে উঠলি হয় ট্রেনে। কি যে বলিস রে ফুটো, মালটা যা গান গাচ্ছে, ও মোটামুটি ভিক্ষা করলে অনেক টাকা পাবে। এই চম্পা, ভিক্ষা করবি? তোমরা যা বলবা তাই করবো, আমার মোবাইল দরকার, আর কিছু লাগবে না আমার। টি মজা, মোবাইল কিনে দেবে। কি রে, রান্না হলো? ওদের আসার সময় হয়ে গেল যে। দিদি কেস একটা গড়বড় হয়ে গেছে। কি হয়েছে? বলছি কি, ডালে একটু লবণ বেশি হয়ে গেছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, একটু জল বেশি করে দে, সমান সমান হয়ে যাবে না। জল দিলে এবার পাতলা হয়ে যাবে না তো? ওরে পাতলা হোক, খিদে লাগলে এসব পাতলা গাঢ় দেখবেন, ফাঁস করে খেয়ে নেবে না। ঠিক আছে, তাহলে জল মিশাই দিচ্ছি। যাই দেখি ওদিকে গরম জলটা হয়েছে নাকি। হাগু এসে বলিস এবার গরম জলের দরকার। জানি না এই গরমেতে গরম জল দিয়ে কি করবে, হাঁকতে যাবে না কি করবে তা কে জানে। আর বললে না, গেছে আইসক্রিম বেচতে, আর গরম জল দেখি এমন মনে হচ্ছে মনে হয় পায়খানা পরিষ্কার করতে গেছে। আর বলিস না, সেই কথাই আমি মনে মনে ভাবছি যে গরম জলের মালটা কি করবে। বলাও যায় না, দুধের যে শিয়ানা মাল, আইসক্রিম বেচার নাম করে পায়খানা পরিষ্কার করতে চলে যেতে পারে। ওই দুটো টাকার জন্য সব কাজ করতে পারে। আমরা কি কম নাকি, টাকার জন্যই তো ফুটো আর হাগুড়ি দুনিয়াতে পুরো উঠাই দিচ্ছিলাম। ঠিক বলেছিস। কচর মচর আওয়াজ হচ্ছে, আসে গেছে মনে হয়, দাঁড়ান বাড়ি যাই দেখি। আসে গেছে, দাঁড়ান ডালটা পটাপট করে একটু জ্বালাইনি। কর কথা তাড়াতাড়ি কাজ কর, আমি দেখি আবার দেখি চলে আসলো নাকি। হাগুর বাচ্চা তো এখন আসেনি, ওই দূরে আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় এখন আসছে। মনে মনে যে কিরা, কিন্তু মুখে হাসি দেখাতেই হবে, নালে আবার গুদুম গাদাম করে দেবে। আরে ও বৌদি, বলো ঠাকুরপো, এই হাগুদার জন্য গরম জল করেছো? হ্যাঁ করেছি। এই চাম্পা, তুই আবার কখন এলি? আমি এখন তোমার দলে না, আমি এখন এই ফুটোদার হাগুদার দলে। এই মানে সেটা আবার কি জিনিস, বুঝলাম না। আমি এখন ফুটোদার হাগুদার সঙ্গে কাজ করবো 1 মাস। 1 মাস কাজ করলে আমাদের মোবাইল কিনে দেবে। তোরা বলেছিলাম তো আমি মোবাইল কিনে দেবো, আর তোমার পরে আমার বিশ্বাস নাই, তুমি দিবা বলে মনে হয় না। তাড়াতাড়ি গরম জ্বালানো, হাগুদা হাগু করে আসছে, হাত পা ধোবে। ও হাগু ধোয়ার জন্য গরম জল চাইছে? অত কথা বললে না, আসে গুদুম গাদাম দেবে না, তাড়াতাড়ি নিয়ে আসো। হাগুদার মুড ভালো না এমনিতেই। ও বাবা, তাই নাকি? কেন, কি হয়েছে, বেচা কেন হয়নি? ও কি হয়েছে বলতেছে না, রাগে রয়েছে, বলতেছে বাড়ি যাই আজকে গুদুম গাদাম দেবো। ও বাবা, তাই নাকি? হ্যাঁ তাই। যাই বাবা, ফটাফট গরম জল নিয়ে আসি। করে ফুটো, বলেছিস যে গরম জল আনতে? হ্যাঁ বলিছে দাইবু, বলিছে আনছিস। যাক বাঁচা গেল। এই যে হাগু, জল নিয়ে আসি, হাত পা ধুয়ে নাও। 2 দিন কালান খেয়ে তো অনেক ঠিক হয়ে গেছে মনে হচ্ছে। বলছি কি, জলটা একটু বেশি গরম হয়নি বুঝছো, কিছু মনে করে না। জল গরম হয়নি মানে? যার সময় বলে গেলাম এখনো জল গরম হয়নি। বাবা, এ কি দেখছি আমি, আমার দিদি তো দেখি হাগুদার এখন ভয় পায়। তো দিদি ভয় পায় না, এখন কেলানিও খায় হাগুদার কাছে। সত্যি বলছো? হ্যাঁ। কি মজা। দে, যেরকম আছে সেরকমই দে, আর কি করবি। বলছি কালকের থেকে বেশি করে গরম করে রাখবো। হ্যাঁ, দাঁত কেলানো বন্ধ কর, বুঝছিস? তোর দাঁত দেখলে আমার শরীর পুরো বিষ উঠে যায়। এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে, দে জল দে। এই নাও। যা ঘরের থেকে গামছা নিয়ে আয়। আনছি। রোজ রোজ এত নাটক সহ্য করা যাচ্ছে না, দিনের পর দিন বাড়তেই যাচ্ছে। এর থেকে মার খাওয়া ভালো রে বাবা, কিন্তু এই অত্যাচার সহ্য করা যায় না। আমার মতন মেয়েরে বলে কি গামছা নিয়ে এসো, জল নিয়ে এসো, জীবনে কোনোদিন আমি কাজ করিনি, আর আজকে আমার চাকরের মতন খাটাচ্ছে। হাগু, আর হবে না, মার খাবো তাও ভালো, কিন্তু আমি এরকম তোর কাজের কথা শুনতে পারবো না। বলছি কি, আনতে পারবো না গামছা? গামছা আনতে পারবো না মানে? দেখ হাগুর বাচ্চা, আমি বড় লোক ঘরের মেয়ে, আমি এসব কোনো কাজ বাজ করতে পারবো না। তোর কাজের জন্য ফুটোরে বল, নাই তো ওই চম্পারে বল, আমি কাজ করতে পারবো না। আমার একটা স্ট্যাটাস আছে সমাজের বুকি।
মাজা ভাঙা স্ট্যাটাস দেবো, দেখবি এখনই। তুই মাজা ভাঙা মার দে আর যা কর, আমি এসব কিছু করতে পারবো না। ভুলে গেছিস নাকি তোদের দুজনদের দিয়ে বিড়ি বাঁধাবো? খাইয়ে কাজ নেই, বিড়ি বাঁধবানি। এই বাড়ি থাকতে হলে বিড়ি বাঁধতেই হবে। আমি বিড়ি বাঁধবো না, তাই তুই এবার খাতি দিস আর না দিস। ঠিক আছে, আজকে তো তোর খাওয়া দাওয়া বন্ধ। উপোস হয়ে থাকবো, তাও আমি বিড়ি বাঁধবো না। দুটো খাতি দেয় বলে মানে কিনে নিছে। তো আবার ফোনা তুলতিছে যে আবার 2-4 খাই দিতেই হবে মনে হচ্ছে। তুই একটা দিলে আমি দুটো দেবো, মনে রাখিস। অনেক সহ্য করেছি তোর অত্যাচার, এখন থেকে আর না। শালা কি কল, হ্যাঁ? মারেরও ভয় পাচ্ছে না এখনে? ভয় পাবে না, এসব হচ্ছে দাগু আসামি। এদের যতই মারো এদের কিচ্ছু হয় না। হ্যাঁ একদম কিচ্ছু হয় না, মার খাতি খাতি পুরো পিঠ শক্ত হয়ে গেছে। ফুটো এখন কি করা যায় বলতো? মারের ভয় তো পাচ্ছে না। বুদ্ধি লাগাতে হবে। আগে 2-4 খানা গুদুম গাদাম দিয়ে দেখো, মার খাওয়ার পরে যদি ঠিক হয়ে যায় তো ভালো, নালি আর কি করা যাবে, অন্য বুদ্ধি খাটাতে হবে। শোন, এরা বাড়ি বসে বসে অনেক লাই পেয়ে গেছে, এদের দিয়ে বিড়ি বান্ধাতে হবে। ঠিক বলিস, চলো এদের দুইজনকে 2000 কাজ এনে দিই। 2000 কাজে হবে না, 4-5 হাজার আনতে হবে। ঘাড়ের উপর যখন প্রেশার থাকবে তখনই মানাবে, বুঝতে পারছিস? ঠিক বলিস, চলো দেখি। এই তুই দাঁত কালাচ্ছিস কেন? দাঁত বন্ধ করে, এমনিতে আমার গার ভিতরে চটর মটর করতেছে। এই দিদি মারবা তো, তাই আমার বিশাল হাসি পাচ্ছে। দেখ তুই যদি পার্টি বদলাস, তোর কিন্তু একদিন আমার একদিন, মনে রাখিস। না না, আমি তোমাদের পার্টি, মোবাইল কিনতে বলিস না, আমি এখন তোমাদের পার্টি। চল রে ফুটো, ঘরে চল। বাবারে বাবা, কি গরমেতে কি কষ্ট হচ্ছে রান্না করতে। আর ভালো ছিলাম বিয়ের আগে, বিয়ে করে শুধু শুধু নিজের কপাল পোড়ালাম। একটা আমেরিকায় বিয়ে করতাম, কমসে কম একটা কাজের লোক রেখে দিত, রান্না বান্না করে দিত, চুপচাপ খেয়ে শুয়ে থাকতাম। এখন নিজের কপাল নিজেই পোড়ালাম, আর কি করবো। দেখ সাচ্চুনি, আমার দ্বারা কিন্তু আর এইসব হবে না। কি আছে দিদি? এই হাগু দিনের পর দিন টর্চার করেই যাচ্ছে। গরম জল এনে দাও, জল কম ঠান্ডা আছে, গামছা এনে দাও, মানে চাকরের মতন খাটাচ্ছে। এখন বলে বিড়ি আনবে, বিড়ির কাজ আনবে, তোরা আর আমার দিয়ে বলে বিড়ি বাঁধাবে। হ্যাঁ, আমি পারবো না বিড়ি বাঁধতে, আমার ফেস খারাপ হয়ে যাবে, আমার হাত খারাপ হয়ে যাবে। বলতে চাই বাড়ি থাকতে হলে কাজ করে খেয়ে থাকতে হবে। আমি এসবের ভিতরে নাই রে বাবা, মার খাবো তাও ভালো, এইসব কাজ ফাজ করতে পারবো না। আমার দ্বারা হয় না, লোকের আরাম দেবে, এই কাজ এইটা করো ওইটা করো, আর আমি এসব কাজ করতে পারবো না। ঠিক বলিস, আমিও বাড়ি কোনোদিন কাজ করিনি, এখানে আসে দেখো না 2-4 দিন কাজ করতে করতে পুরো হাতের চামড়া কিরকম পাতলা পাতলা হয়ে যাচ্ছে। শোন, তোর একটা কথা বলি, শোন। কি কথা? হাগু যখন মারবে বুঝিস, গুদুম গাদাম করে লাঠি মারবি এই জায়গা ওই জায়গা, ঠিক আছে? আমরা যখন মারবে দুজনে মিলে একদম হাগুরির তর মতন কেলান দেবো, ঠিক আছে? পারবানি তো হাগুর সাথে? পারবি না মানে কি বলতেছিস? হ্যাঁ, রোজ দিন এইসব চাকরির কাজ করবি? হ্যাঁ, রান্না বাড়ি এসব কি আমাদের জন্য নাকি? আমরা আইসি পুরো চুপচাপ একদম এনজয় করতে, ওর টাকাটা নিয়ে এখান থেকে পুরো ইক্কেল্লা ফতে হয়ে যেতে হবে। তো টাকা দেবে তারপর তো? টাকা কোনোদিন দেবে না, টাকা আদায় করে নিতে হবে, বুঝতে পারিস? কি করে আদায় করবো? শোন, কালকে একটা উকিলের সাথে কথা বলতে যাবো, যে কি করে করলি পারে টাকা পাওয়া যায়, বুঝতে পারছিস? উকিলের সাথে যেভাবে পরামর্শ দেবে উকিল, সেইভাবে কাজ করতে হবে। তাহলে হাগুরি ভয় পাওয়া যাবে না, একদম ভয় পাওয়া যাবে না। মালটারে ভাই পারি পারে মাথার উপরে উঠে বসতেছে দেখতেছি, তাহলে কেলান খাই খাবো, তাই তো? কি বলো? শোন, সবসময় টার্গেট রাখবি, একটা খালি দুটো দিবি, বুঝছিস? আর সবসময় চেষ্টা করবো নাকের উপর মারতে, বুঝছো? ওর নাকটা ভালো লম্বা আছে, ওই দেখে আমার শরীরে একটু জ্বলন সৃষ্টি হয়, নাকে ঘুষি দেবো আমি, ঠিক আছে? তুই নাকে দিবি আর আমি পেটে দেবো, কপাক কপ। দুইজনে মিলে ধরলি মনে পারবে না। একদম ঠিক বলেছিস, ভয় পাওয়া যাবে না। এখন খাতি আসবে, বলবি কি খাতি দিতে পারবো না, আমি তো বাড়িয়ে খাও, ঠিক আছে? একদম ঠিক বলিস। আর যে মারতে আসবে দুইজনে মিলে দুরুম দারাম করে মারবো, বুঝছিস? ক্যাক করে লাঠি মারবো খালি। ঠিক বলিস। টুডুম 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 টুডুম, গুদুম 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 গুদুম। আজকের থেকে দুই বোনে একসাথে মারবো। আহ উ কা, ফুসিং ফুসিং চিচিং ফা। দুইজনে এক থাকলে পারে কেউ হারাতে পারবে না। ঠিক বলিস দিদি, রেডি থাক, এখনই কিন্তু হাগু আসবে। কে এলো? ভাত বাড়িস না এখনো? তোর বাবার চাকর নাকি যে ভাত বাড়বো? এই মুখি মুখি মুখ তুলবে না কিন্তু একদম। মুখে মুখে মুখ তুলি কি করবি হাগুর বাচ্চা? এক লাথি মারে তোর বুঝছিস ব্রেন শর্ট করে দেবো। এই সকালে মার খাইছিস, তোদের হয়নি? সকালে আমরা অন্যরকম ছিলাম, আর এখন আমাদের ভিতরে অন্যরকম পাওয়ার হয়ে গেছে। তুই হাত লাগাই দেখ তোর কি করি দেখ, দুইজন টানি একদম ছিঁড়ে ফেলাবো হাগুরি। এত বড় সাহস? ফুটো, ফুটো 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 মানবো না রে, আসুক তো আজকে। কে হাগুদা? দেখ খিদে লেগেছে, ভাত বাড়তে বলতেছি বলে কিরকম উল্টো পাল্টা বলছে। এদের দুইজনের ভাবতাল দেখে মনে হচ্ছে বিশাল ফুল ফর্মে আছে, একটু চাপাই চলো, মারে ধরে দেবে কিন্তু। ঠিক বলছিস? হ্যাঁ, তুমি আগে তো অ্যাটাক করতে যেও না কিন্তু, বিশাল রেগে আছে, দেখে মনে হচ্ছে রক্ত টকবক করছে। কিরে ফুটোর সাথে কি কিচির মিচির করছিস? আমাদের সাথে বল। বলছি কি, ভাত বাড়, খিদে লাগিছে। আরেকবার বল, আরেকবার বললি বুঝছিস এই সিলিন্ডার ছুঁড়ে তোর মাথা ফাটাই দেবো কিন্তু। খাওয়ার ইচ্ছা ভাত বেড়ে খা, রান্না করেছি সেটাই অনেক। অত অত রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ, তুই তো এসে হ্যাঁ ভালোভাবে তোর জল দিচ্ছি না, এই দাও ওই দাও, গামছা দাও, কেন গামছাটা নিয়ে নিতে পারিস না? হ্যাঁ, কাজ মানে কাজের এত কুড়ি কিসের জন্য? সারাদিন যে রাস্তার উপর হাঁটে বেড়াস তখন কষ্ট হয় না? বাড়ি এসে বউ দেখতে পারে তোমার হাত পা খোড়াই যায় না? শালা লড়িতে চাপা গাড়িতে চাপা, হ্যাঁ মরেও না। কেন আমি বললে তোদের ভালো হয়? ভালো হয় মানে তোর টাকা পয়সা সব পেয়ে যাই আমরা, বুঝিস না? ও টাকা তোরা কোনোদিন পাবি না। ও টাকা কি করে বের করতিস আমাদের জানা আছে। আরে শুধু শুধু ঝগড়া করছে কেন? কাটা খাতি দাও। এই ফুটার বাচ্চা, এখানে স্বামী স্ত্রীর ভিতরে কথা হচ্ছে কিন্তু, তুই বিলকুল কথা বলবি না কিন্তু, তোর কিন্তু একদম মুখেই ঝামা ঘষে দেবো। হ্যাঁ, আমাদের সংসারের ভিতরে কথা হচ্ছে, তুই বলার কে রে ফুটো? হ্যাঁ, লজ্জা নেই? তুই বাড়ি থাকিস কেন? চলে যেতে পারিস না? ফ্রিতে খাস, লজ্জা করে না? আমার যতদিন হাগুদা না বলবে ততদিন আমি যাবো না, ঠিক আছে? তোমাদের আমি চিনি না, তোমরা আমার কেউ হও না, তোমাদের কথা আবার যায় আসে না। যায় আসবে কি করতে? ফ্রিতে খাস তো, কাজ করা লাগে না? না বসে বসে ভালো মন্দ খাতি পারিস, হ্যাঁ কোনো কাজ করা লাগে না। এদিকে রান্না করে দিই আমরা, বসে বসে চুপচাপ খাস, মজায় খাস, ভালো মন্দ খাস, তা যাবি কিসের জন্য? দেখো তোমরা যত কেচড় বচড় করো ওতে আমার কোনো যায় আসে না, আমি আমার বন্ধুত্ব নষ্ট করে যাবো না। হাগুদা যদি কোনদিন আমার ছেড়ে দেয় সেদিন আমি চলে যাবো।
ও হাগু ছাড়বে কিসের জন্য? হাগুর বউতে তো ওই মানে বন্ধুর দরদ বেশি। হ্যাঁ হবে না, দরদ হবে না। ওই মালটাই তো যত নষ্টের গুড়া। পিনিক পানাক দিয়ে আমার বড্ডাতে পুরো একদম আত্মসাৎ করে নিছে। এই হাগু, তুই ফুটোর বাড়িতে খেলাবি কিনা? ফুটো যতদিন আমি বেঁচে আছি ফুটো আমার সাথে থাকবে। এমনকি মরার পরেও আমরা দুইজনে একসাথে থাকবো। কত শখ, মারার পরে একসাথে থাকবো। লড়িতে চাপা, মনে হয় কি জুতো খুলে বাড়োই। বাড়ি মেরে দেখ, কত বড় সাহস, বাড়ি মেরে দেখ। দেখ রাগাবি না কিন্তু ভাগু, এক্ষুনি কিন্তু গুদুম করে মেরে দেবো, কিন্তু তখন বলতে পারবি না। অনেক অনেক খাটাইছিস তুই। হ্যাঁ, আমাদের দিয়ে বিড়ি বাঁধাবে, কত বড় শখ। এক্ষুনি 2000 কাজ আনবো, টুকটুক করে বানতে বানতে শিখে যাবি। বিড়ি বিড়ি তোর মারে দে বাঁধা, তোর বাপরে দে বাঁধা। হ্যাঁ, আমাদের বলছিস কিসের জন্য? হ্যাঁ, আমরা কোটিপতি ঘরের মেয়ে, শুধুমাত্র তোর বাড়ি রয়েছি তোর টাকার আশায়। এত তোর মতন ছেলেবেলার লাথি মারে কবে খেদাই দিতাম। তা জানা তো, চলে জানা তো। টাকা দিয়ে আমাদের চলে যাচ্ছি। টাকা কোনোদিনই পাবি না। তুই দিবি তো 14 গোষ্ঠী দেবে। তোরে কিন্তু এখন মারে ফেলবো কিন্তু দুইজনে মিলে, বুঝতে পারছিস? অত হাইপার হচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, হাইপারের কি দেখলি? হ্যাঁ, আমাদের শরীরের ভিতর রক্ত এখন টকবক করছে, মনে হয় কি আমি এক পা ধরি আর ও এক পা ধরে দুইজনে তোরে টান দিয়ে ফাড়ে ফেলাই। দেখিছো বরের সাথে কি করে কথা বলে, দেখিছো? তুই বল নাকি দুশ্মন? দুশ্মন বড় হলি পারে কি ওরকম একটা আটবুড়ো একটা বন্ধু ঘরে উঠে রাখতে নাকি? হ্যাঁ, ওই বন্ধু আছে বলে আজকে আমি বেঁচে আছি, নয়তো তোরা দুজনে কবে আমার বালি চাপা দিয়ে দিতি। বালি চাপা তো তোর এমনিতেও দেবো, এমনিতেও দেবো। দাঁড়া 2-4 দিন দাঁড়া, তোর কি করি দেখ। দেখ আমার মাথা গরম করবি না কিন্তু, দুজনে কিন্তু গুদুম গাদাম করে মারবো। তোর ক্ষমতা থাকলে একটু টাচ করে দেখা, মারা তো দূর কথা, টাচ করে দেখা। আজকে এমন খেলাবো না তোর টাকের উপর উঠে বাজনা বাজাবো। আগুদা, এদের ফুল ফার্ম আছে কিন্তু, চলো এখান থেকে কেটে পড়ি। দেখ ভালোভাবে বলছি, বাচ্চা বেড়ে ওই ঘরে নিয়ে আয়। তোর বাবার চাকর নাকি? কথা বলি শুনিস না? ওখান থেকে বেড়ে খা। কালকে তো রান্না করতে পারবো না, পারলি রান্না করে খাবি, নাহলে ড্যান্স করে বেড়াবি। দুইজন বাড়ি মানুষ, রান্না করতে পারবি না কেন? কিসের জন্য রান্না করবো? কিসের জন্য রান্না করবো? বিয়ের পরে তুই আজ পর্যন্ত কি দিছিস আমার বল? কেন, কত আলতা সোনো পাউডার কিনে দিছি। আমারে কি দিছিস? তোর বউ সেদিন কাটা ওই লেকমি কোম্পানির লিপস্টিক আর নেল নেল পালিশ কিনে দিলাম না? খালি ওইখানে দিলে হয়ে যাবে? আর কত দায়িত্ব আছে কিনা? একটা শাড়ি কাপড় চুড়ি দিছিস কিছু? দেবে কি? আচ্ছা কিপটে, ও শালা হাড় কিপটে। হ্যাঁ, ওর রক্ত চুষে খাওয়া মানুষ, ও দেবে না তোরে? আজকে 1 বছর বিয়ে হতে গেল, আমার শালা কিচ্ছু দিল না। হ্যাঁ, একটা জুতো তার বাপের বাড়িতে কিনে দেছে, ও শালা কোনোদিন কিছু দেছে নাকি আমারে? দেখ এই রয়েছে বলে তো দিই নেই, না থাকলে দিতাম না। তোর মতন কিপটে অনেক দেখা হয়ে গেছে। তুই আমাদের টাকা দিয়ে আমরা বিদায় হই, তোর মতন টাকের সাথে আমরা সংসার করবো না। আর আমার বিয়ে করার আগে কি বলছিস? তোর টাক এমনি টাক না, স্টাইল। এখন তো শুনলাম তোর নাকি এই এক্সপেরিমেন্ট করতেছে, সব চুল উঠে গেছে। তো উঠে গেছে, তা কি হয়েছে? টাক মাথা কি মানুষ না নাকি? দেখ কত প্যাচাল প্যাচাল করবি না, মিথ্যা কথা বলে বিয়ে করেছিস। আমার বাড়ির লোক তো জানেও না যে তুই আগের একটা বিয়ে করেছিস, জানলি পারে তোর ঝাঁটা পেদান পেদাতো। তো আমার পছন্দ না, তো চলে যেতে পারতিস আমি ছেলের সাথে বিয়ে করে। সেটাই তো ভুল করেছি। হ্যাঁ, ভাবিছি তুই ভালো ছেলে, টাকা পয়সা যা আছে সব দিয়ে দিবি আমারে। তা তুই তো দেখি এখন পুরো পাল্টি মেরে গেছিস। টাকা আমি দিতে পারবো না, তোরা যা বলিস তাই বল, টাকা আমি দিতে পারবো না। তুই আমার চোখের সামনে দূর হ, কিন্তু এখন কিন্তু গুদুম গরম করে মেরে দেবো, তারপর বলতে পারবি না, কিন্তু দূর হ, দূর হ। দেখিছো বউ তো না মনে কি কাল লাগেনি। কাল লাগেনি, 7 নাগিনী 14 নাগিনীর ফোনা দেখেছিস এখনো? দেখতে পাবি, এখান থেকে পালা না, বিদায় হওয়া নয়তো কিন্তু এই বাদাকে উঠে মারবো কিন্তু। মারবা মারবা বলছিস কেন দিদি? গুদুম করে মেরে দাও। চলো হগুদা, এনে ভাবতাম ভালো মেরে দিতে পারে। তোদেরকে দেখে নেবো। ফুটার বাচ্চা, তুই যা পারিস করে নিস, বুঝছিস? তোরা খুব বার বেড়েছিস না, তোদের আমি দেখাচ্ছি মজা, দাঁড়া। আয় না তুই আয়, কাকে ডেকে নিয়ে আসবি, আয়, বুঝছিস? একদম কদম বেল ফাটিয়ে দেবো তোর। শালা লড়িতে চাপা। দাঁড়া, খেয়ে দিয়ে একটু শক্তি বানায়নি, তারপরে তোদের দিচ্ছি। তোর কোনো শক্তি দিয়ে কাজ হবে না, বটি দিয়ে পুরো একদম তোর মুন্ডু কেটে ফেলে দেবো, বুঝতে পারছিস? ওই শালা আগে ভাবতাল ভালো না তো, সত্যি সত্যি কেনা বটি দিয়ে কোপ দেয়, পালাই সারি। বুঝছিস দুইজন একসাথে জোর থাকলে কিরকম পাওয়ার হয়। ঠিক বলিস দিদি, ঠিক বলিস। চল কালকে উকিলের কাছে যাবো, উকিলের কাছে গিয়ে এই কি করে কি টাকাটা পাওয়া যায় সেই ব্যাপারে আলোচনা করবো, কি বলিস? বলছি কি কালকে না গিয়ে আজকে বিকেলে গেলে হয় না? তা গেলেও মন্দ হয় না, আমার সহ্য হচ্ছে না, বুঝতে পারিস? শরীরে কিরকম একটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে। তোর কি জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়েছে? আমার তো মানে কি ওর গ্যাস সিলিন্ডার খুলে ওর মাথায় বাড়ি দিই। চলো দিদি, কটা খাওয়া দাওয়া করে তারপর যাই দেখি উকিলের বাড়ি। চলে চল। ফুটো এখন কি করি বলতো, মাথায় কাজ করছে না, এই দুটো ভয়ও পাচ্ছে না। তাই তো ভাবছি এখন কি করা যায়। ওদের কেউ পিনিক দেশে নাকি এরকম, মানে পুরো খেপে গেছে, মানে পাগলা কুকুরের মতন। হ্যাঁ, ওদের চোখে মুখের দিক তাকান যায় না, পুরো বিষ সৃষ্টি হয়ে গেছে। বলতেছি কি একটা আইডিয়া বের করতে হবে। মাথা একটু লাগাও তো একটু হাগুদা, কোনো একটা নতুন আইডিয়া, যে দুজনকে খেদানো যায় বাড়ির থেকে। আইডিয়া তো সেই কালকেতে লাগাচ্ছে, কোনো আইডিয়াই পাচ্ছি না। আমার কাছে একটা আইডিয়া আছে। তোর কাছে আবার কি আইডিয়া আছে? হ্যাঁ বলবো? বল দেখি কি আইডিয়া। বলছি কি এদের খাবারের ভিতরে পাতলা পায়খানার ওষুধ মিশাই দাও, খালি খাবে আর পায়খানায় যাবে, পায়খানা করতে করতে বাড়ি চলে যাবে। ক্যাবলা শালা বিরাট বুদ্ধি দেশে। হ্যাঁ, ওইসব বুদ্ধি মানে আমরা কাজে খাটাই নাই। তোর ওইসব ইনফেনে পড়া বুদ্ধি আমাদের দিস না, বুঝতে পারিস? এই করি দেখেছিলাম না দেখি, ওইসব বুদ্ধি মানে কোন কালে খাটাইছি। তাহলে একটা ভালো বুদ্ধি ভাবতে হয়, কি করে খেদানো যায়, কি করে খেদানো যায়। আগুদা দাঁড়াও, 5টা মিনিট দাও সময়, একটু ভেবে নিয়ে আমি। দাঁড়া আমি একটু ভাবি।